দুই বোন, ঝুমা এবং নিপা। নিপার বিয়ে হয় খুব বড়লোক বাড়িতে, আর ঝুমার বিয়ে হয় খুবই গরিব বাড়িতে। কি গো, ঘুমাবে না তুমি? কিভাবে ঘুমাবো? আমার মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমার তো এখন ঘুম আসছে না। ঘরে কোনো চাল নেই, ডাল নেই, কি যে রান্না করে দেব মেয়েটাকে তা তো বুঝতে পারছি না। কি গো, কালকে কি তুমি কাজে যাবে? হ্যাঁ, কালকে তো কাজে যাব। প্রতিদিনই তো কাজে যাই, কিন্তু জানো, কেউ আমাকে কোনো কাজ দিচ্ছে না, কোথাও কাজ পাচ্ছি না। কি যে করব বুঝতে পারছি না। শোনো, আমি কালকে দিদির বাড়িতে যাব। তুমি এদিকে কোনো কাজ খুঁজে নাও, তা না হলে ছোট মেয়েটা আমার না খেয়ে মারা যাবে। আমরা বড় মানুষ, আমরা না খেয়ে থাকতে পারি দুই এক বেলা, কিন্তু ছোট, ও তো থাকতে পারে না। তাই আমি কালকে দিদির বাড়িতে চলে যাব। ঠিক আছে, তাই যাও। আমি কয়েকদিন পর গিয়ে তোমাদেরকে নিয়ে আসব। এদিকে দেখি আমি কোনো কাজ পাই কিনা। এসব বলে ঝুমার দিদির বাড়ি চলে গেল। ও দিদি, কেমন আছো? ভালো আছো? কথা বলছো না কেন? এই, তোর কি লাজ লজ্জা নেই? তোকে এর আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, এরপর আবার তুই আসছিস? দিদি, এরকম কথা বলো না। আমার মেয়েটা কালকে থেকে কিছু খায়নি। আমরা বড় মানুষ, আমরাও না খেয়ে আছি। আমরা তো থাকতে পারছি, কিন্তু ও তো ছোট, ও তো থাকতে পারছে না। ও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। দিদি, এরকম করো না আমাদের সাথে। এই যা তো, আমার এই তোর ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি একদম সহ্য হয় না। এখান থেকে যা, তা না হলে সত্যি সত্যি তোকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এরপর ঝুমার মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। আর বাড়ি যেতে না যেতেই একটা টুনি পাখি তার সামনে এসে পড়ল। বাঁচাও! আমার পাটা কেটে গেছে। আমার পাটাকে একটু ব্যান্ডেজ করে দাও। আমি ব্যথার যন্ত্রণায় মরে যাচ্ছি। বাঁচাও! এরপর ঝুমা পাখিটার পায়ে ব্যান্ডেজ করে দিল। তুমি খুব দয়ালু। তুমি অনেক বড় হবে। আমি তোমাকে একটা কুমড়ো দিচ্ছি। এই কুমড়োটা নাও। এই কুমড়োটার দ্বারা তোমরা অনেক বড় লোক হয়ে যাবে। কি যে বলো টুনি পাখি, আমরা কিভাবে বড়লোক হব? আমরা তো খেতেই পারছি না। আমরা দুবেলা দুমুঠো ভাত কোনোদিনও ঠিক মতো দিতে পারি না। একদিন খেলে হয়তো আমাদের দুদিন এরকম না খেয়েই যায়। তাহলে আমরা কিভাবে বড়লোক হব বলো তো? আরে, একটা কুমড়ো দিয়ে কিভাবে বড়লোক হব? আমরা বড়লোক হতে চাই না। তুমি দাও, এই কুমড়োটা আমরা রান্না করে খাই, তাতেই আমাদের পেট ভরবে। আমাদের বড়লোক হওয়ার দরকার নেই। আমরা দুবেলা দুমুঠো ভাত পেলেই আমাদের শান্তি। তুমি এই কুমড়োটা নাও। এই কুমড়োটা নিয়ে কেটে দেখো, এতে
তুমি কার সাথে কথা বলতেছো? আরে, এ তো একটা টুনি পাখি। এ কথা বলছে কিভাবে? দেখো না, টুনি পাখি আমাদেরকে একটা কুমড়ো দিয়েছে। বলছে এর দ্বারা নাকি আমরা অনেক বড়লোক হয়ে যাব। দুধ, আমাদের বড়লোক হওয়ার দরকার নেই। আমরা এই কুমড়োটা কেটে খাই, এতে আমাদের পেটটা ভরবে। চলো। হ্যাঁ, তোমরা এই কুমড়োটা কাটো, কেটে দেখো, এতে সোনার মোহর আছে। আমি একটা জাদুই পাখি। আমি কয়েকদিন ধরে দেখছি তোমরা অনেক কষ্টে আছো, তাই আমি তোমাদের পরীক্ষা নিতে আসছিলাম তোমরা মানুষ হিসেবে কেমন। এরপর তারা ঘরে গিয়ে কুমড়োটা কাটলো। কেটে দেখলো সত্যি সত্যি অনেক স্বর্ণের মোহর। স্বর্ণের মোহর বাজারে বিক্রি করে অনেক বড়লোক হয়ে গেল। আর জাদুই টুনি পাখিটা তাদের সাথে মাঝে মাঝে দেখা করতে আসে। কয়েকদিন পর নিপা শুনলো ওরা অনেক বড়লোক হয়ে গেছে। তাই একদিন খোঁজ নিতে আসলো কিভাবে ওরা বড়লোক হলো। আর ওরা জানতে পারলো যে টুনি পাখির দ্বারা ওরা এরকম বড়লোক হয়ে গেছে। বড়লোক হয়ে গেছে। তাই একদিন টুনি পাখিটা যখন ওদের বাড়িতে আসলো, তখন ও পাখিটাকে ধরে নিয়ে চলে গেল। এই, তুই ঝুমাকে যেভাবে স্বর্ণের মোহর দিয়েছিস, ওইরকম আমাকেও স্বর্ণের মোহর দিবি। তা না হলে তোকে কিন্তু মেরে ফেলবো একদম গলা টিপে। তাড়াতাড়ি স্বর্ণের মোহর আমাদেরকে দে। না না, আমি তোমাদেরকে স্বর্ণের মোহর দিতে পারবো না, কারণ তোমরা অনেক বড় লোক এমনি থেকেই। তোমাদের তো স্বর্ণের মোহরের কোনো দরকার নেই, তোমাদেরকে আমি কেন দেব? আমরা যা ইচ্ছে তাই করব। তুই আমাদেরকে স্বর্ণের মোহর দে, তা না হলে তোকে গলা টিপে মেরেই ফেলবো। তোমাকে কুমড়ো ভর্তি স্বর্ণের মোহর দিয়েছিস, দে আমাদেরকে কুমড়ো দে। ঠিক আছে, এই নাও কুমড়ো। এরপর টুনি পাখি ওদেরকেও একটা কুমড়ো দিল। চলো চলো, কুমড়োটা আমরা ঘরে গিয়ে কেটে দেখি, এটা ভর্তি স্বর্ণের মোহর আছে। তাড়াতাড়ি চলো। এরপর ওরা যখন কুমড়োটা কাটলো, তখন কুমড়োর ভিতর থেকে একটা লাঠি বেরিয়ে আসলো। আর লাঠিটা ওদের পিঠে ঠাস ঠাস করে মারতে লাগলো। টুনি পাখি, তুমি আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাদেরকে। আমরা আর কখনই এরকম ভুল করব না। বাঁচাও বাঁচাও, আমরা আর কখনই লোভ করব না। বাঁচাও টুনি পাখি, টুনি পাখি দয়া করো, বাঁচাও আমাকে, বাঁচাও। আমাদেরকে ক্ষমা করে দাও টুনি পাখি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। তোদের কোনো ক্ষমা নেই, লোভী কোথাকার। তোদের শাস্তি পাওয়ারই উচিত। তোদেরকে আমি ফেরাবো না। না না টুনি পাখি, দয়া করো আমাদেরকে, আমরা আর কখনই এরকম করব না। দয়া করো টুনি পাখি। এরপর টুনি পাখিকে ওরা অনেকবার বলার পর টুনি পাখি লাঠিটাকে থামালো। টুনি পাখি, তুমি আমাদেরকে বাঁচিয়েছো। আমরা কথা দিলাম আমরা আর কোনোদিনও লোভ করব না।